আদিবের পাপাকে বললাম যে আমার হাঁস খেতে ইচ্ছা করতেছে। তো হচ্ছে 2টা হাঁস পাইছে, মানে বাজারে হাঁস আনতে গেছে, মানে বাজারে এমনিতেই গেছে, গিয়ে 2টা হাঁস পাইছে তো নিয়ে আসছে। হাঁস 2টা মোটামুটি ভালোই সাইজ ছিল। তো তখন আবার আমার ননাসরা আমাদের বাড়িতে বেড়াইতে আসছিল। তো তখন আবার ওনারা চইলা গেছে, এর জন্য খাওয়াইতে পারি নাই হাঁস। তো আমি আবার ওনাদের বাড়িতে যখন গেলাম তখন কিন্তু হাঁস একটা হচ্ছে নিয়ে গেছি। হাঁসগুলোর সাইজ কিন্তু খুবই বড় বড়ই ছিল। আর এইদিকে কিন্তু মানে ননাসের বাড়িতে গিয়ে শুধু যে পিঠা কিনে খাওয়া হয়েছে তা কিন্তু নয়, বাসায়ও খুব ভালো পিঠার আয়োজন চলছে। ওইদিকে হচ্ছে গুড়িগুলো ভিজানো হয়েছে, আর এদিকে হচ্ছে পপকর্ন ভাজা হচ্ছে। পপকর্ন খাবো সবাই মিলে। তো আমি পপকর্ন হচ্ছে আমি ভেজে নিতেছি। এগুলো হচ্ছে ভাজার পরে নুডলসের মশলা দিয়ে, মানে ম্যাজিক যে মশলাটা সেটা দিয়ে মাখাবো। আর প্লাস হচ্ছে চিনি দিয়ে কয়েকটা বানাইছি। তো এগুলো খাওয়া দাওয়া শেষ। এদিকে হচ্ছে আটা চালা হচ্ছে, আর পাটিসাপটা বানানো হচ্ছে। পাটিসাপটা বানানোর পর হচ্ছে চিতই পিঠা, ছিটা পিঠা, এগুলো হচ্ছে হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য বানাবো। তো পাটিসাপটা পিঠাগুলো কিন্তু ভাবিই বানাইতেছে। আর সব পিঠা মোটামুটি ভাবিই বানাইছে, আমি হচ্ছে শুধু চিতই পিঠাগুলো বানাইছিলাম। আর এই যে এগুলো কিন্তু সব আমার মেজু যে উনি বানাইতেছিল। এই যে হাঁসের মাংস একদম ভুনা ভুনা করে ফেলছি। আর হাঁসের মাংস আর চাপটি এত মজা হয়েছিল যা বলার বাহিরে। সরি, চাপটি না, মানে চিতই পিঠা। চাপটির কথা চলে আসছে, মানে কি বলে, নীলা মার্কেটের কথা মনে পড়ে গেছে। এর জন্য যারা 300 ফিট পূর্বাচল চিনেন তারা তো অবশ্যই নীলা মার্কেট জানেন, চিনেন। তো এই যে চিতই পিঠাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, আর খাইতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো তারপরে আমরা পিঠা টিঠা খাইয়া ঘুমায় পড়ছি। আর এটা হচ্ছে সকালের ভিউ, খুবই সুন্দর মাশাল্লাহ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি রস খাওয়ার জন্য। তো রস নিয়ে আসা হয়েছে। আর ওই দিন কিন্তু খুবই মানে রোদ কিন্তু খুব সকালই উঠে গেছে। এখন হচ্ছে প্রায় সকাল 8টার মতো বাজে। তো সকালই রোদ উঠে গেছিলো, তো এর জন্য একটু রোদ দেখা যাইতেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।